বুঝতেই চায় না। কদ্দুর বেলে যে যাইয়া বুঝি না, একজন আলেমের জিগাই যে হুজুর আসলে আমার জমি আছে এরকম, ব্যাংকে টাকা আছে এত, অথবা আমার আছে এই নাই এই, আমনে কদ্দুর চাইয়া শূন্য আমার এটা বুঝাইয়া দেন, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা। আপনি এটা একজন আলেম থেকে বুঝে নিতে অসুবিধা কি? আলেমে চুরি করে নিবে গা আপনার টাকা? হ্যাঁ, আলেমে ডাকাত তো তাহলে আপনি জিজ্ঞাসা করলে ক্ষতি কি? বলেন আপনারা এখানে যদি 10 জন বুড়ো মানুষ হন, 20 জন বুড়া মানুষ হন, আপনি কোন দিন নিজে বুঝা গিয়া বলে আমি গেছি হুজুরের কাছে, আমি হিসাব দিছি, আমার সম্পত্তি এই, আমার ব্যাংকে এত টাকা, আমার জমি এতটুকু, আমার কাছে আছে এই, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা, আমার উপরে জাকাত ফরজ কিনা, এটা বুঝতে গেছেন আপনি, নিজে বুঝে আসছেন, এমন 100 না 1000-এর মধ্যে একজন মিলা কঠিন হয়ে যায়। মনে হইলে দেয়, মনে হইলে আমগো বাইত কোরবানি হয়েছে, আমরাও ঘরে এক ঘরে কোরবানি হয়েছে শেষ। অথচ 4 ফুট 3 ফুট 3 ফুটে ইনকাম করে, 2 জন ঢাকা থাকে, 2 জন বিদেশ থাকে। বুঝেন নাই কথাটা? সবাই কেউ 20,000 কেউ 10,000 করে টাকা দিছে, এবার ঘরের মধ্যে 2 জনের নামে, হয় মার নামে নয় বাপের নামে নয়, তারা 2 জনের নামে কোরবানি দিয়ে দিছে। হ্যাঁ, এই তো কোরবানি হয়েছে তো আমগো ঘরে, এটা নি কোরবানির বিধান। কোরবানি বুঝি এই 4 ফুটের ইনকাম মিলাইয়া বাপের নামে কোরবানি দেওয়া, এটারে নি কয় কোরবানি। তো আপনার নামে যে কোরবানি দিলেন, এটা তো কোরবানি হয়েছে আপনার, তো তার উপরে যে কোরবানি ওয়াজিব, তো এইটা ওইটা কি, ওইটা কে আদায় করবে? বুঝেন নাই কথাটা? প্রবাসী ছেলেটার কাছে তার উপরে তো কোরবানি ওয়াজিব হয়, তো তার কোরবানি কই? বুঝেন নাই আমার কথাটা? বাবা মার নামে কোরবানি দিছে, বাবা মার পক্ষ থেকে ওনা করে টাকা পাঠাইছে, ভালো কথা, টাকা তো সে সারা বছরই পাঠায়, তো তুমি তোমার মা বাপের দিছো, তো তুমি দিবা না? মা বাবার হক হিসাবে তুমি মা বাবার খেদমত হিসাবে দিছো, তো তোমার কোরবানির টাকা কই? এই 30,000 দিয়ে দিছি, এডি মিলাইয়া দেন জবাই। আরে আমরা ঘরে কোরবানি হইলে তো আমরা ঘরে বেডিতে একজন বাচ্চা হোক, কে খাইবে এত গোস্ত হুদা নষ্ট করে? কে খায় গোস্ত? গরুর গোস্ত খায় কয়জন? এটার নাম নি কোরবানি? গরুর গোস্ত খায় কয়জনে? এই কথা চিন্তা করে নিয়ে আপনি কোরবানি দিলেন, তো এটা ইবাদত, এটা কি গোস্ত খাওয়া?